হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মৌরি কিচেনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি রেসিপি। অনেকে এটাকে দুষ্টমির ছলে কুমড়ানিও বলে থাকে। যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা বেগুনি হিসেবে এটাকে বানিয়ে খেতে পারেন। এটি খেতে অনেক মজার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই এটি বানানোর প্রসেসে। প্রথমেই একটি বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এর সাথে আমি অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সাথে আমি আরও অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। আমি একসাথে মিক্সড করে রেখেছিলাম। এবার একটি হুইস্কের সাহায্যে আমি শুকনো উপাদানগুলোকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিব পানি। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করছি। একবারে বেশি পরিমাণে পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে পানিটাকে অ্যাড করে নিতে হবে এবং হুইস্কের সাহায্যে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা এবং খুব বেশি ঘন হবে না এই ব্যাটারটা। আমি আবারও সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। খুব ভালো মতো এটাকে বিট করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। এখানে আমি 6 পিস পরিমাণ মিষ্টি কুমড়ো নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে মিষ্টি কুমড়োটাকে আমি খুব ভালো মতো মাখিয়ে নিব। কুমড়োগুলোকে খুব বেশি মোটা করে কাটা যাবে না, ঠিক এরকম পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। ঠিক বেগুনির জন্য আমরা বেগুন যেভাবে কেটে থাকি ঠিক একইভাবে। এবার আমি যে ব্যাটারটা করেছিলাম সেটা হাত দিয়ে আবারও কিছুটা মাখিয়ে নিচ্ছি এবং এই ব্যাটারে আমি মিষ্টি কুমড়াটাকে ডিপ করে তেলে দিয়ে দিব। একটি প্যানে আমি বেশ কিছুটা তেল গরম করে তাতে এক এক করে কুমড়োর টুকরোগুলো বেসনে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রাখবেন, খুব বেশি হাই রাখলে পুড়ে যাবে। দেখুন কি সুন্দর দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে। খুব সাবধানে দিতে হবে যেন হাত না পুড়ে যায়। সবগুলো মিষ্টি কুমড়াই আমার দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচ সামান্য কমিয়ে নিচ্ছি এবং সাবধানে মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে উল্টে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। কিছুটা সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে যেন ভেতরের মিষ্টি কুমড়াটা পারফেক্টলি সেদ্ধ হয়। আমি আবারও সবগুলোকে উল্টে দিচ্ছি। আমার মিষ্টি কুমড়া ভাজাগুলো প্রায় হয়ে গেছে, কালারটাও চমৎকার এসেছে। আমি এখন একটি স্টেইনারের সাহায্যে সাবধানে সবগুলো মিষ্টি কুমড়া তুলে নিব। সো আমার মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি রান্না হয়ে গেছে। আমি এখন পরিবেশনের জন্য নিয়ে যাচ্ছি। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ মজার মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি রেসিপি।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।